वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला किताबुल इत्क़ व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अय्युमा इम्रिइन मुस्लिमिन आतक़ा इम्रअन मुस्लिमा इस्तनक़ज़ल्लाहु बिकुल्लि उज़्विन मिन्हु उज़्वन मिन्हु मिनन नार। मुत्तफ़क़ुन अलैहि। व लित्तिरमिज़ी व सह्हहहु अन अबी उमामता व अय्युमा इम्रिइन मुस्लिमिन आतक़ा इम्रअतैनि मुस्लिमतैनि कानता फ़िकाकहु मिनन नार। व लिअबी दाऊद मिन हदीस कअब बिन मुर्रा व अय्युमा इम्रअतिन मुस्लिमा आतक़त इम्रअतन मुस्लिमा कानत फ़िकाकहा मिनन नार। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের জন্য, তার সান্নিধ্য অর্জনের জন্য বিভিন্ন ইবাদত বা নেক আমলের রাস্তা দেখিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তার মধ্যে একটি আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে কৃতদাস স্বাধীন করা, কৃতদাস বা দাসীকে স্বাধীন করা। এটা এমন একটি অধ্যায় বা চ্যাপ্টার কোরআনে বা হাদিসের, যা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে আর হাদিসে অনেক হাদিস রয়েছে এই মর্মে, যেটা এখন শুধু শুনলে শোনা হবে, পড়লে পড়া হবে, কিন্তু আমলের কোনো সুযোগ নেই, আমলের কোনো সুযোগ নেই। কারণ কৃতদাস বা কৃতদাসী আসার যে পন্থা বা রাস্তা সেটা বন্ধ আছে। সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন ফি সাবিলিল্লাহ শরীয়ত সম্মত জিহাদ হবে, আজকাল তো জিহাদ অনেকে করছে, কিন্তু শরীয়ত সম্মত কোনোটাই জিহাদ নাই। মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া ইসলামে কোনো জিহাদ নেই। তো যখন মুসলিম শাসকের নেতৃত্বে জিহাদ হবে, আর সেটা হওয়ার জন্য মুসলিমদের শক্তিশালী হওয়া লাগবে। মুসলিম কমজোর থাকলে তো মক্কায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই অবস্থার মতো, আর মক্কায় কাফেররা যদি কোনো মুসলিমকে মারধর করত বা মেরে ফেলে দিত, তবুও নিষেধ ছিল প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়া পর্যন্ত নিষেধ ছিল। জি হ্যাঁ, প্রতিক্রিয়া দেখানো নিষেধ ছিল। এই জন্য আপনারা জানেন যে মক্কায় অনেক সাহাবী নির্যাতনের শিকার হয়েছেন, বরং অনেকে শহীদ হয়েছেন। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলামের শহীদ হচ্ছে নারী। তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ। চোখের সামনে জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিছু বলতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না, কারণ মুসলিম অত্যন্ত দুর্বল। জি, তো মুসলিম জাতির বর্তমান যুগে ঈমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য, ঈমানি শক্তি হারিয়ে দেওয়ার জন্য দুনিয়াবী শক্তিও আল্লাহ কেড়ে নিয়েছেন, পার্থিব শক্তিও কেড়ে নিয়েছেন, যার ফলে মার খেলেও প্রতিবাদ করার ক্ষমতা নেই। মার খেলেও প্রতিবাদ করার ক্ষমতা মুসলিমরা হারিয়ে ফেলেছে, প্রতিক্রিয়া দেখাবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যখন এই রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা কমজোর, তখন দাস দাসী স্বাধীন করার বিষয়টিও এখন স্থগিত। এই একটি অধ্যায় কিতাবুল ইত্ক বুলুগুল মারামে আছে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন, এখন 1441, তাই না? তার মানে 8 আর 6 14, 8 আর 6 600 বছর আগে, বেশি আগে না, কিন্তু হাফেজ রহমতুল্লাহ আলাইহির জামানা মিশরের তিনি প্রধান বিচারপতি ছিলেন। সেই যুগে কাজীউল কোজাত বলা হয়তো, যদি কাজীউল কোজাত বলাতে শিরকের গন্ধ আছে। রাইসুল কোজাত, এই জন্য সৌদি আরব তৌহিদের দেশ, এখানে প্রধান বিচারপতিকে রাইসুল কোজাত বলা হয়, কাজীদের প্রধান রাইস। আর কাজীউল কোজাত এর শাব্দিক অর্থ হচ্ছে বিচারপতিদের বিচারপতি, বিচারকদের বিচারক। শব্দটি শিরকি শব্দ, একসময় মোগল আমলে ব্যবহার হইতো ভারত উপমহাদেশে, যে ভারতবর্ষের প্রধান যিনি বিচারপতি হতেন তাকে কাজীউল কোজাত বলা হতো।
উসমানী খেলাফত, তুর্কিদের খেলাফত যুগে কাজীউল কোজাত বলা হয়তো প্রধান বিচারপতিকে। আর কাজীউল কোজাত মানে তো বুঝলেন কি? বিচারকদের বিচারক, বিচারকদের বিচারক। যিনি প্রধান বিচারপতি তাকে কাজীউল কোজাত, কাজী এক বচন আর কোজাত বহু বচন। গোটা দেশে যত বিচারপতি রয়েছে সমস্ত বিচারপতির উনি হচ্ছেন প্রধান বিচারপতি, কাজীউল কোজাত। আর রাইস মানে হচ্ছে প্রধান, আর কোজাত মানে হচ্ছে বিচারপতিগণ বা বিচারকগণ। তো বিচারপতিগণের বা বিচারপতিদের প্রধান, এতে শিরক নেই। একজন প্রধান লাগবে, হেড লাগবে, উনি হেড। যেমন রাইসুল মুদাররিসিন, শিক্ষকদের প্রধান, হেড শিক্ষক। হ্যাঁ, রাইসুদ্দোয়াত, অনেক দায়ী আছে, ধরেন এক বিঘা, তখন দায়ীদের প্রধান দায়ী, অসুবিধা নেই ভাষাতে। কিন্তু বিচারকদের বিচারক কে? আল্লাহ। এটা হচ্ছে তৌহিদ। এই শিক্ষা সৌদি আরবে আছে, যার ফলে এক আমলে তৌহিদের জ্ঞানের দুর্বলতার কারণে বা তৌহিদের বাস্তবায়নের দুর্বলতার কারণে মুসলিম শাসন আমল ছিল ওগুলো, কিন্তু শিরকি শব্দ ব্যবহার করা হয়েছে প্রধান বিচারপতির ক্ষেত্রে, যেটা আল্লাহর গুণ। সবার বিচার যিনি করতে সক্ষম তিনি হচ্ছেন আল্লাহ। যতই বড় আপনি শক্তিশালী হয়ে যান না কেন, আপনার বিচারক আল্লাহ। আপনি সারা দুনিয়ার বিচার করছেন, আপনার বিচারক আল্লাহ। আজকে সারা পৃথিবীর বিচার করার ক্ষমতা, পরাশক্তি আমেরিকা রাখে, যা ইচ্ছাতেই করতে পারে, বিচার করছে, তাই না? কিন্তু তারও বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছিলাম? জি, কার কথা বলছিলাম? যে প্রধান বিচারপতি ছিলেন হাফেজ বিন হাজার আমাদের মিশরের প্রধান বিচারপতি ছিলেন। এখান থেকে এটা বললাম, এটা একটা তৌহিদের একটা গুরুত্বপূর্ণ জ্ঞান। এরকম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার সবচেয়ে বড় যিনি ছাত্র, সবচেয়ে বড় ছাত্র, উনিও একজন বড় ইমাম, ইমাম আবু ইউসুফ, নাম শুনেছেন তো? উনি এদের আমলে, কি বলছে, আব্বাসী খেলাফতের আমলে, আব্বাসী খেলাফত অনেক শক্তিশালী খেলাফত, ওমাইয়াদের খেলাফতের পরে, আর ওমাইয়াদের আগে খোলাফের রাশেদিন, চার খলিফার পরে ওমাইয়া বংশ, আর ওমাইয়া বংশের পরে দীর্ঘ সময় ধরে কয়েকশো বছরের খেলাফত হচ্ছে আব্বাসী খেলাফত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশের, সেজন্য তাদেরকে আব্বাসী বলা হয়। তো আব্বাসী খেলাফতের রাজধানী ছিল কোথায়? কোথায়? ইরাকে তো, কিন্তু ইরাকের কোন শহরে? না, হ্যাঁ, বাগদাদ। মাশাআল্লাহ, বাগদাদ হচ্ছে রাজধানী। বর্তমান যে রাজধানী সেটাই রাজধানী ছিল আব্বাসী খেলাফতের যুগে। আলী রাদিয়াল্লাহু যুগেও তো ইরাকের রাজধানী ছিল, কিন্তু কোন শহর ছিল? তখন বাগদাদ জন্মায়নি, বাগদাদ বলে কোনো শহরই ছিল না। কি ছিল? কুফা। মাশাআল্লাহ, কুফা। জি। আর উমাইয়া বংশের রাজধানী কোথায় ছিল? যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার আগে গভর্নর ছিলেন। শাম দেশের বড় শহর দামেস্ক। মাশাআল্লাহ, দামেস্কে। জি, বর্তমান শাম দেশে যে সিরিয়ার রাজধানী দামেস্ক। জি। তার আগে কোথায় রাজধানী ছিল? খলিফা রাশেদিনের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমানের যুগে এবং আলী রাদিয়াল্লাহু প্রথম যুগে। তারপরে তিনি চলে গেলেন কুফায়। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে, ইমাম আবু হানিফার যে ছাত্র ইমাম, তিনি দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতি ছিলেন। তো তখনও আব্বাসী যুগে কাজীউল কোজাত বলা হইতো। কাজীউল কোজাত যদিও টেনে টুনে অর্থ ঠিক করতে পারেন যে মানুষের মধ্যেকার যে বিচারক আছে ওই বিচারকদের বিচারক উনি, কিন্তু না, আসলে ওদের শিরকের গন্ধ আসছে। আপনি শিরকি বিশ্বাস নিয়ে নাই বলুন, কিন্তু শিরকের একটা গন্ধ আসছে। কতগুলি শব্দ আছে যেগুলোতে শিরকের গন্ধ আসে, সেগুলি পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে আপনার তৌহিদের দাবি। তৌহিদের দাবি যেমন বালাগাল ওলা বে কামালেহি, টেনে টুনে তো অর্থ ঠিক করতে পারবেন, কিন্তু এতে শিরকের গন্ধ। সুফিরা এটা তৈরি করেছে, বেদাতিরা, আর বেদাতির মধ্যে শিরক আর তৌহিদের কোনো জ্ঞান নেই, পার্থক্য নেই, যার ফলে বালাগাল ওলা বে কামালেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুউচ্চ স্থানে পৌঁছেছেন তার কামাল দ্বারা, মানে তার যোগ্যতা দ্বারা, মানে আল্লাহর রহমত দ্বারা।
আল্লাহর রহমত দ্বারা। তাহলে তৌহিদের জ্ঞান থাকবে না, আল্লাহর রহমতে এত দূরে পৌঁছেছেন, এত উঁচাই পৌঁছেছেন। কিন্তু যখন তৌহিদের জ্ঞান নেই তখন বেকামালহি, তার কামাল দ্বারা, তার মধ্যে কামাল কিছু ছিল অবশ্যই, কারণ সৃষ্টিগতভাবে সবচেয়ে ভালো মানুষ ছিল, এটা হচ্ছে তার কামাল, কিন্তু সেটাও আল্লাহর দেওয়া, সেটাও আল্লাহর দেওয়া। আর নবুয়ত যে তিনি পেলেন, রসুল হলেন, শেষ রসুল হলেন, এটা তো মানুষ নিজে মেহনত করে ইবাদত করেও পাবে না, এটা আল্লাহর স্পেশাল দান। তাহলে বালাগাল ওলা বেকামালহি বলা জায়েজই নয়, বেদাতি কথা, শিরকের গন্ধ আছে, কথা বলছে। তো এই হচ্ছে বালাগাল ওলা বেকামালহি। তো এইরকম অনেক বেদাতি কথা অথবা শিরকের গন্ধ আছে এমন কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে, যার মধ্যে কাজিউল কোজাত এটা বলা। তো ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির যুগ আজকে থেকে 600 বছর আগে, তখনও কিন্তু দাসদাসী ছিল, দাসদাসী ছিল, কারণ ওই রাস্তা খোলা ছিল, সেই জন্য যে কথা বলছিলাম। মুসলিমরা কখন কমজোর হয়ে গেল? যখন ইংরেজরা সারা পৃথিবী দখল করে ফেলল আর মুসলিমরা দেশের পর দেশ হারাতে শুরু হলো, বা মুসলিমদেরকে বিভক্ত করে দেওয়া হলো, ছোট ছোট করে একটা দেশ ওদেরকে দিয়ে দেওয়া হলো, তখন থেকে দুর্বল হয়ে গেল। বড় ইতিহাস আছে। তার আগে ইমান দুর্বল হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, তখন এগুলো কারণ পয়দা হয়েছে। কারণগুলো কে পয়দা করেন? আল্লাহ। যে ইংরেজরা সারা পৃথিবী দখল করবে, ভারতটা দখল করবে, তাই না? এই যে পরিস্থিতিটা তৈরি কে করেন? নিয়ন্ত্রণ করছে আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে তাহলে আমরা ইমান ইসলাম থেকে দূরে সরে গেছি, যখন দূরে সরে গেছি তখন আল্লাহ ইংরেজদেরকে আমাদের চাপিয়ে দিয়েছে। যতক্ষণ ফিরবো না ততক্ষণ কোনো না কোনো জালেম আমাদের উপরে চেপেই থাকবে। ইংরেজরা চলে গেল, ভারতের কট্টরপন্থী হিন্দুরা RSS এরাকে চাপিয়ে রেখেছে, যার ফলে আজকে জুলমের শিকার মুসলিমরা। জি হ্যাঁ, অন্য অন্য জায়গায় অন্য অন্য অবস্থা, প্রত্যেক জায়গায় আপন আপন অবস্থা রয়েছে। যেখানে জুলমের শিকার মানুষ, সেখানে মানুষ নিজের পাপাচারের কারণে, অপরাধের কারণে, আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মসজিদ শূন্য করে দেওয়ার কারণে, মসজিদ ভেঙে দিয়েছে আপনাদের দোষে। কারণ আপনারা যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো অনাবাদ করে দিয়েছে, বিরান করে দিয়েছে। কয়জন নামাজ পড়ে? ৫% জন কেন নামাজি না? 95% জন নামাজ পড়েন, 5 জন বেনামাজি থাক, তাহলে এই অবস্থা কোনোদিন তৈরি হবে না। শতকরা যদি 95 জন নামাজ পড়ে, 95 লাগবে না, 70-80 জন নামাজ পড়ে, 10-20 জন যদি নামাজ না পড়ে, তো এইরকম অবস্থা তৈরি হইতো না, এইরকম দুর্গতি হইতো না মুসলিমদের। তো চলে আসি সরাসরি ওইদিকে। কিতাবুল ইতক, এই পর্ব হচ্ছে কি সম্পর্কে? দাস দাসী, গোলাম বা বাঁধি স্বাধীন করা সম্পর্কে। এটি একটি খুব নেক আমল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের গোলাম দেখা পছন্দ করেন না, কিন্তু এটা অগতির গতি, নিরুপায় হয়ে এই রাস্তা, এই বিধান রাখা হয়েছে। কারণ একটা সমাধান লাগবে, সমস্যা আসছে সামনে, সেই সমস্যার একটা সমাধান দিতে হবে। সমস্যার সমাধান কি? নানা রকমের সমাধান আপনি পেশ করতে পারবেন, আপনি একটা আরেকজন আরেকটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাধান দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী সমাধান, ফলপ্রসূ সমাধান। যদি কোথাও যুদ্ধ হয়, তারপরে বেশ কিছু বন্দী আসলো, যখন পরাজিত হইল কোনো এক পক্ষ, তখন বন্দীরা আসলো। এই বন্দীদের সাথে কেমন আচরণটা করা হবে? বন্দীদেরকে কি করবেন? বলবেন যে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে রাখবো, এটি না? জেলে রাখবেন, তাহলে আপনাদের জেলে ক্যাপাসিটি লাগবে, সেখানে মানুষের মতো তাদেরকে জীবনযাপনের সুযোগ সুবিধা দিতে হবে। পশু পাখির মতো করে আচরণ করলে হবে না। বোঝা গেছে? মানুষের মতো তাদের সাথে আচরণ করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে, তাদেরকে থাকার জায়গা দিতে হবে, তাদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে না? হবে না? না গরু ছাগলের মতো এই জায়গাটুতে আপনি 500 লোককে ঢুকাই দেবেন বা 1000 লোক ঢুকাই দেবেন আর রেখে দেবেন এখানে, যেখানে বসার জায়গা হওয়া মুশকিল, শোয়া তো দূরের কথা।
বোঝা গেছে কিনা? ওহী নাজেলের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কোনো ক্যাপাসিটির ব্যবস্থা ছিল যে 200-500 বন্দী আসলে ওদের কি কোনো জায়গায় রাখা, সুরক্ষিত স্থান রাখা যাবে যেখান থেকে পালাতে পারবে না? হ্যাঁ, না, অসম্ভব। জেলখানারই ব্যবস্থা নেই, জেলখানারই ব্যবস্থা নেই। যদি করেন তো আপনি ভাঙাচোরা কিছু তৈরি করবেন, একটা কিছু, সেখান থেকে যে কোনো সময় পালিয়ে যেতে পারে, কোথাও হয়ে যাবে, তাই না? এখনও তো জেল থেকে আসামি পালিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন সমাধান একটা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহে, হ্যাঁ, জান মালের ঝুঁকি নিয়ে সেখানে অংশ নিয়েছে, তাদের মাঝে এইসব বন্দিগুলোকে ভাগ করে দেবে। কে ভাগ করবে? যিনি আমির হবেন, যিনি সেখানকার দায়িত্বশীল হবেন, যে প্রতিনিধি মুসলিম শাসকের পক্ষ থেকে, ঠিক আছে, নবী সাহেবের পক্ষ থেকে যিনি ওখানে আমির, অথবা নবী কারীম স্বয়ং ভাগ করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন, ভাগ করে দেওয়া হলো। যার যেমন তাতে অবদান রয়েছে সেই জেহাদে, ওই হিসাবে ভাগ করে দেওয়া হলো। ভাগে আসলো, কারোর কাছে একটা আসলো, কারোর কাছে দুটো আসলো, ইত্যাদি ভাগ হয়ে আসলো। এইভাবে ভাগ করে দিলে তুমি এর সাথে ভালো আছো। ইসলাম শিক্ষা দিচ্ছে যে এই যে বন্দি তুমি নিয়ে গেলে, তোমার এটা দাস হলো অথবা দাসী হলো, এর সাথে ভালো আচরণ করবে, একে খেতে দেবে, একে বস্ত্র দেবে, একে থাকার জায়গা দেবে। কিন্তু এই ব্যক্তি তার স্বাধীনতা, যে মানুষ হিসেবে স্বাধীনতা রয়েছে, স্বাধীন, সে স্বাধীন আর থাকলো না, আজাদ থাকলো না, সে তোমার দাস হয়ে গেল। এখন এ আর মানুষের মর্যাদায় না থেকে পণ্যের মতো হয়ে গেল। পণ্য যেমন কেনা বেচা করা যায়, হস্তান্তর করা যায়, হ্যাঁ, এমনি দিয়ে দেওয়া যায়, তেমনি এমনি কাউকে আপনি গিফট করে দিতে পারেন। আপনার মোবাইল আছে, আপনি বিক্রিও করতে পারেন, আমাকে হাতিয়েও দিতে পারেন, পয়সা নিতেও পারেন, নাও নিতে পারেন, ঠিক না? ঠিক ওই রকমই হয়ে গেল দাস। এই হচ্ছে দাস প্রথা। এই হচ্ছে কি প্রথা? দাস প্রথা। সমস্যা, বন্দীদের সমস্যার সমাধানের জন্য ইসলামে এই দাস প্রথা চালু করা হয়েছে, বুঝছেন? এটা অনেক ভালো, অনেক ভালো। কিসের চাইতে? জুলমের শিকার হওয়ার চাইতে। রাত দিন জুলম অত্যাচার চলছে, বন্দীদের মানবাধিকার পর্যন্ত দেওয়া হয় না, হ্যাঁ, বন্দীদের ওপর শারীরিক আর মানসিক টর্চার চলছে, নির্যাতন চলছে। আজকাল হচ্ছে না? কি করলো মুসলিম বন্দীগুলোকে নিয়ে গিয়ে গন্টানামতে, করলো না? তাহলে আবু গারিবে আহলে সুন্নাতের বন্দীদেরকে এরাকে রাফিজি শিয়ারা কি করলো? জুলম অত্যাচার করলো। আরও যে সব জুলম অত্যাচার হচ্ছে, কি জুলম অত্যাচার হচ্ছে, ওর চাইতে অনেক ভালো জীবন যে কারো দাসী হয়ে বাড়িতে থাকলো, বাণিজ্যতের সাথে থাকলো এবং তার বাড়িতে কাজ করলো। এতে শরীয়তের বেশ কিছু অনেক বিধিবিধান আছে। যা কিছু আয় উপার্জন করবে সেটার মালিক কে হবে? মনিব হবে, যিনি মালিক তিনি হয়ে যাবেন, যতদিন পর্যন্ত স্বাধীন না হতে পারে। বন্দী হয়ে গেল, ওর একটা কারণ সৃষ্টি হয়ে গেছে সেই জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না যে সারা জীবন এইরকম সে কি থেকে যাক, গোলাম থেকে যাক, হ্যাঁ, বরং সে এই গোলামি থেকে মুক্ত হোক। এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে শরীয়তের বিধিবিধানে। বিভিন্ন অপরাধের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে আপনার কাফফারা হচ্ছে এই অন্যায় থেকে আপনার মুক্ত হওয়ার তরিকা হচ্ছে আপনি কি করবেন? কাফফারা দেবেন। কাফফারাতে আপনাকে কখনো এটা না পারলে এটা, এটা না পারলে এটা, প্রথমখানি বলা হয় ফাতাহরিরু রাকাবা, গোলাম আজাদ করে তুমি মুক্ত হবে। বুঝা গেছে না? তো গোলাম আজাদ কয়েকটি ক্ষেত্রে কাফফারা হচ্ছে গোলাম আজাদ করার। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে এই গোলামগুলো সারা জীবন যেন গোলাম না থাকে। বিভিন্নভাবে এইরকম যখন অবস্থা তৈরি হবে, কারো কাফফারা লাগবে, তখন আজাদ করে দিকে, এইভাবে আজাদ হয়ে যাবে, আপনার মতো আমার মতো স্বাধীন হয়ে যায়। এটা হচ্ছে উদ্দেশ্য। বিষয়গুলো বুঝছেন না? বুঝছেন না? সূক্ষ্ম জিনিস কিন্তু বোঝার চেষ্টা করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে সারা জীবন গোলাম দেখতে চান না, তাদেরকে আজাদ করার ব্যবস্থা করেছেন। গোলামের দলিল কোরআনে কারিমে রয়েছে, ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, মুমিন গোলামকে স্বাধীন করবে। কখনো এমনি শুধু গোলাম বলা হয়েছে, মুমিন হোক আর মুমিন নাই হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, স্বাধীন করবে। হাদিসের বিভিন্ন ফজিলতে উৎসাহিত করা হয়েছে।
কাফারা ছাড়াও এমনি আপনার পয়সা আছে, আপনি সাদকা করবেন, কাউকে খেতে দেবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, কাউকে পানির ব্যবস্থা দেবেন, কারো বাড়ি ঘর করে দেবেন, কারো চিকিৎসা দেবেন। আর একটা নেকির রাস্তা হচ্ছে কোনো গোলামকে কিনে আপনি আজাদ করে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালকে গোলাম অবস্থায় পেলেন আর তার মালিক বেলালের ইসলাম গ্রহণের কারণে বড়ই নির্যাতন করছে, জুলম অত্যাচার করছে, জালেম কাফের, তখন মালিকের সাথে কথা বলে, দেখো তুমি একে এত মারধর করছো আর তোমার কথা তো শুনছে না, শুনবেও না, তার অন্তরে ইসলাম ঢুকে গেছে, তুমি এক কাজ করো, কত পয়সা নেবে বলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি, একে আজাদ করতে। আজাদ হয়ে গেলে আর মারধর করতে পারবে না, তোমার আর গোলামিতে থাকলো না, তোমার অধীনে থাকলো না। যা মন চাইলো, পয়সা চাইলো, সব পয়সা দিয়ে দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজাদ করে দিল, আল্লাহ সন্তুষ্টি দেন। জি, শুধু তাকে না, এইভাবে অনেক গোলামি তিনি মক্কায় আজাদ করেছেন। কিসের জন্য? ইসলাম গ্রহণ করেছে, যার কারণে মালিকের পক্ষ থেকে জুলমের শিকার হচ্ছে। চলেন একটা হাদিস আমরা পড়ি, 1233 নম্বর হাদিস আমার এই আরবি কিতাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা বলছেন তিনি যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরি মুসলিমিন আতাকা ইমরা মুসলিমা, যে কোনো মুসলিম মানুষ বা মুসলিম ব্যক্তি যদি কোনো মুসলিম আরেকজন মুসলিম ব্যক্তিকে স্বাধীন করে, আতাকা মানে আজাদ করে, স্বাধীন করে, গোলাম ছিল স্বাধীন করে দেয়, ইস্তানকাযাল্লাহু বিকুল্লি উযওয়িন মিনহু উযওয়ান মিনহু মিনান নার, তাহলে আল্লাহ মুক্ত করবেন প্রত্যেকটি ওই দাসের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে ওই ব্যক্তির যিনি স্বাধীন করলেন গোলামকে, তার প্রত্যেকটি অঙ্গকে মিনান নারে, জাহান্নামের আগুন থেকে। যখন একটা গোলামকে স্বাধীন করলো, তখন মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে কি করলো, সে পুরোটাকে স্বাধীন করলো। তো প্রত্যেকটা অঙ্গকে যে স্বাধীন করে দিল আর ওই লোকটিকে পুরোপুরি স্বাধীন করে দিল, সুতরাং তার বিনিময়ে ওই ব্যক্তি, যে ব্যক্তি গোলাম আজাদ করেছে, তার এক একটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কি করে দেবেন, মুক্ত করে দেবেন, নাজাত দিয়ে দিবেন। তার মানে একটা গোলামকে যদি আজাদ করতে পারে, তো সেও জাহান্নামের আগুন থেকে আজাদ হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল যে আমি আর জাহান্নামের আগুনে যাব না, কারণ আমার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে একটা মানুষকে কি করেছি, আমি গোলামি থেকে মুক্ত করেছি। কত বড় ফজিলত, বিশাল ফজিলত। জি, এই জন্য সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারাত দাস দাসীকে স্বাধীন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দাসী ছিল বারিরা অন্য মালিকের আন্ডারে ছিল, আর খুব সুন্দরী মহিলা ছিল, ওর স্বামী ছিল কদাকার কুৎসিত, যুবতী হয়ে আছে, দাসী হয়ে আছে, না মেয়েটাকে আজাদ করে দিই, আল্লাহ সন্তুষ্টির জন্য কেনে আমি আজাদ করে দিই, আর আজাদ করে দিই ভালো ছেলের সাথে বিয়ে হয়ে যাবে। আর যদি ও আগের স্বামীর সাথে থাকতে চাই তো থাকবে, যদি আগের স্বামী থাকে। দেখে এইটাও একটা মাসলা, যদি স্বামী স্ত্রী দুজনেই থাকে, যখন স্বাধীন করে দেওয়া হবে, তখন যেহেতু স্বাধীন হয়ে গেল, স্ত্রী যদি স্বাধীন হয়ে যায় আর স্বামী হচ্ছে পরাধীন মানে দাস, সুতরাং তখন ইসলাম তাকে স্বাধীনতা দিচ্ছে, এই স্বামীর সাথে থাকতে পারো, কারণ এটা একটা মানহানিরও ব্যাপার স্যাপার আছে, মান সম্মান, যে মহিলা স্বাধীন কিন্তু ওর স্বামী হচ্ছে দাস, ব্যক্তি মালিকানায় নাই তার। ইসলাম তখন স্বাধীনতা দিয়েছে, তুমি এর কাছে থাকতেও পারো। আর যদি মনে করো যে না আমি এত ছোট হয়ে থাকবো না, আমি ভালো কোনো ছেলেকে, স্বাধীন ছেলেকে বিয়ে করব যে ইনকাম করতে পারবে আর আমার ভরণ পোষণ দিতে পারবে, কারণ এর তো ব্যক্তি মালিকানাই নেই, তাহলে তার কাছে চলে যেতে পারে। প্রথমখানে তাকে অপশন দেওয়া হয়। তো বারি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজিলতগুলি বললেন, তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বারিরা মেয়েটি ইসলাম গ্রহণ করেছে, মুমিনা, একে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দেব। আজাদ করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছিলেন, কিন্তু স্বাধীন করে দেওয়ার পরেও বারিরা চেয়েছিলেন যে আমি আমার যিনি আজাদ করলেন, এত বড় অনুগ্রহ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার কাছে আমি থাকবো, তার কাছে প্রায় সময় উঠা বসা করে থাকতেন আজাদ হওয়ার পরে। মানুষের ব্যবহার চরিত্র যদি ভালো হয়, তো ওকে যদি বলেন যে তোমার আমার কাছে থাকার দরকার নেই, তোমাকে ছেড়ে দিতে, না না আপনাকে ছেড়ে আমি যাবো না, আপনার কাছেই থাকবো।
এই ছিল হাদিস, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। তিরমিজিতে রয়েছে, এবং তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, আবু উমামা থেকে বর্ণিত, কাছাকাছি একটু শব্দের পার্থক্য বা বাক্যের পার্থক্য। ওয়া আইয়ুমা ইমরি মুসলিমিন, যে কোনো মুসলিম মানুষ, ইমরুন মানে পুরুষ মানুষ, যে কোনো মুসলিম মানুষ, মুসলিম পুরুষ, আতাকা ইমরাতাইন মুসলিমাতাইন, দুইজন মুসলিম রমণীকে যদি স্বাধীন করে, দাস মুক্ত করে দেয়, কানাতা ফিকাকাহু মিনান নার, তাহলে তার মুক্তির মাধ্যম ওসিলা হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে। জীবনে যদি দুটো দাসীকে স্বাধীন করে দিতে পারে কোনো পুরুষ, তাহলে এটাই কি হয়ে যাবে, তার ওসিলা মাধ্যম হয়ে যাবে কিসের, জাহান্নাম থেকে ছাড় পাওয়ার। ফেকাক মানে ছাড় পাওয়া, ছাড় প্রাপ্তির। আবু দাউদে হাদিস রয়েছে কাব বিন মুররা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া আইয়ুমা ইমরাতি মুসলিমাতিন, শুধু এটা পুরুষের সাথে খাস না, যে কোনো মুসলিম নারী, একজন মুসলিম নারী, পয়সা আছে, আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য কি করলো, আতাকাত ইমরাআতা মুসলিমা, আর একজন মুসলিম রমণীকে দাসমুক্ত করে দিল, আজাদ করে দিল, স্বাধীন করে দিল, কেনে নিয়ে। কিনে নিল যদি অন্যের কাছে থাকে, আর নিজের কাছে থাকলে, দেখো তুমি আমার কাছে আছো, আমারই তুমি দাসী, কিন্তু আর দাসী করে তোমাকে রাখবো না, তোমাকে দাস করে রাখবো না, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে ছেড়ে দিলাম, এখন তুমি স্বাধীন করে খাও, তোমার ইনকাম আমার নয়, এখন তুমি একজন স্বাধীন মানুষ আমার মতো। এটাও করতে পারে, নিজের কাছে থাকলে নিজেই স্বাধীন করে দিল, আর অপর কাছে থাকলে তাকে খরিদ করে তার মূল্য দিয়ে, মালিক যদি এমনি ছাড়তে না চাই, প্রথম বললো সুপারিশ করে, তুমি একে ছেড়ে দাও, যে না 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 আমার দরকার আছে, আমি কেন ছাড়বো, আমার প্রয়োজন আছে, ধন সম্পদের মতো। তো ঠিক আছে, তার কত দাম নেবে নাও, বলছে এত টাকা মূল্য নেবো, অসুবিধা নেই, নাও, আমি স্বাধীন করে দিলাম। যে কোনো মুসলিম মহিলা যদি আরেকজন মুসলিম মহিলাকে স্বাধীন করে দেয়, কানাত ফিকাকাহা মিনান নার, এই একজন মুসলিম মহিলাকে স্বাধীন করার জন্য তার জন্য ছাড় প্রাপ্তি হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। এ হচ্ছে হাদিস যা এখানে উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি। বলছিলাম যে বিভিন্ন কাফারাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম, দাস অথবা দাসী স্বাধীন করা ফরজ করেছেন, যার মাধ্যমে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে মানুষ যে কিছু দাসত্বের জীবন যাপন করছে, গোলাম হয়ে আছে বা দাসী হয়ে আছে, এইরকম না থাকে, এরকম না, দাস মুক্ত হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, যে কিছু নেক বান্দাদের মাধ্যমে অথবা তাদের কোনো অপরাধ হয়েছে, সেই অপরাধের কাফারা হিসাবে এগুলিকে আজাদ করে দিয়ে সমাজে আর কোনো যেন দাস না থাকে। জি, কারণ দাস হওয়াটা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে মানুষ দাস হয়ে গেছে, কিন্তু আল্লাহ চান না যে চিরকাল কেউ দাসী হয়ে থেকে যাক। তার মধ্যে ভুলবশত যদি হত্যা করে, ইচ্ছে করে মারেনি কিন্তু অনিচ্ছাকৃত তার দ্বারা কোনো ব্যক্তি কি হয়ে গেছে, খুন হয়ে গেছে, তার কাফারা সম্পর্কে আল্লাহ বলেছেন, কোরআনে কারিমে রয়েছে, হ্যাঁ কি রয়েছে, ওমা কানা লিল মুমিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতান ওমান কাতালা মুমিনান খাতান ফাতাহরিরু রাকাবাতি মুমিনা ওয়া দিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলি ইল্লা ইয়াসাদ্দাকু, যদি এটা না পারে তখন 2 মাস একবারে একটানা বিনা বিরতিতে কি করবে, সিয়াম পালন করবে ইত্যাদি, এসব রয়েছে। তাহলে একটা হচ্ছে ভুলবশত হত্যা, মারছিলেন পাখিকে, গুলি আর লেগে গেল মানুষকে, হ্যাঁ, বা গাছে আপনি একটা পাথর মারছিলেন আম পাড়ার জন্য, আর মানুষকে লেগে গেল, আর এমন নাজুক জায়গায় শরীরে লেগে গেল, মারা গেল ইত্যাদি, এরকম বিভিন্ন অবস্থা হইতে পারে। এইরকমই রমজান মাসের দিনে যদি রোজার অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করে, তো কি কাফারা আছে, হ্যাঁ কি না, তার আগে যদি গোলাম থাকে তাহলে গোলাম আজাদ করা, দাসী আজাদ করার, গোলাম নেই তখন আমরা কিসে আসবো, হ্যাঁ 2 মাস কি করো, একটানা রোজা রাখো। রোজা রাখতে পারবে না, একবারে কমজোর দুর্বল, রোজা রাখতে পারবে না মানে কষ্ট হচ্ছে এটা নয়, কষ্ট তো সবারই হবে। কে বলবে যে আমাকে 2 মাস একটানা রোজা রাখতে খুব মজা লাগে, আছে এমন কোনো লোক দুনিয়া পাওয়া যাবে? কেউ নেই, অবশ্যই কষ্ট আছে। এই জন্য এর অর্থ এই নয় যে আমাকে একটু কষ্ট লাগে তাই আমি 60 মিসকিনকে খাওয়াই দেবো, এটা চলবে না। আপনি কমজোর, অসুস্থ থাকেন, হ্যাঁ ক্ষীণ, অথবা খুব ভারী কাজ, আপনাকে মেহনতের কাজ করতে হয়,
আপনি সপ্তাহে খুব বেশি তো ছুটির দিনটাই রোজা রাখতে পারবেন, রোদরে কাজ করতে হয়, সুতরাং আপনার দ্বারা 60 রোজা একটানা রাখা সম্ভব নয়, সুতরাং আপনার জন্য তখন চলবে যে আপনি 60 মিসকিনকে খাওয়িয়ে দেন। বোঝা গেছে? জি। আর জেহারের ক্ষেত্রে সূরা মুজাদালা, হ্যাঁ সূরা মুজাদালা, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবা, এই যে হ্যাঁ মিন ক্বাবলি আন তামাস, স্ত্রীকে স্পর্শ, স্ত্রীকে যদি মায়ের দেহের সাথে তুলনা করে, মায়ের পিঠের সাথে আরবরা তুলনা করতো, জাহিলিয়াতের যুগ থেকে এটা চলে আসতো, আনতে আলাইয়া কাজাহারি উম্মি, মানে তুমি আমার মায়ের পিঠের মতো, বা তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো, তোমার চেহারাটা আমার মায়ের চেহারার মতো, তোমার বডিটা আমার মায়ের বডির মতো। যদি এরকম বলে তাহলে এটা কী হয়ে যাবে? জেহার হয়ে যাবে। উদ্দেশ্য তাদের হয়তো এইভাবে হারাম করে দেওয়া। একটা হচ্ছে তালাক দিয়ে হারাম করা, তালাক দিত না, কিন্তু পানিশমেন্ট হিসাবে জাহিলিয়াতের যুগ থেকে এই প্রচলনটা ছিল আরবদের মধ্যে, শাস্তি স্ত্রীর উপরে রয়ে গেছে, তখন এই তুমি আনতে আলাইকা জাহারি উম্মি, তুমি হচ্ছে আমার মায়ের পিঠের মতো, মানে আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তেমন তুমি আমার জন্য হারাম, উদ্দেশ্য হারাম করা হইতো। জি। জিহারের কাফারাও সেখানে কি বলা হয়েছে? হ্যাঁ, গোলাম আজাদ করো। এর মাধ্যমে অনেক গোলাম স্বাধীন হবে, কারণ এইরকম অপরাধগুলি মানুষ করতেই থাকবে, আর এই গোলামগুলি সমাজ থেকে কী হবে? হ্যাঁ, দাসমুক্ত হবে। এইরকমই কসমের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যদি অকাট্যভাবে তোমরা কসম করো তাহলে আল্লাহ ধরবেন। এখন ধরে নিয়েছেন, কসম করে নিয়েছো, আর কসম টিকাইতে পারলেন না, ভেঙে দিলে কসম। আল্লাহর কসম, বাহরাইন ব্রিজ একবার গেছে, আর জীবনে যাব না। হ্যাঁ, জর্দা দিয়ে পান খাওয়া দেশে অভ্যাস ছিল, সৌদি আরবে এসে বলে আল্লাহর কসম আর এই জর্দা পান খাবো না আমি, বা পান খাবো না, সাদা পানও খাবো না আমি। তারপরে কোনো বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে আরে একটা খিলি পান খিলি বলেন আপনারা, হ্যাঁ, এক খিলি পান খেয়েই ফেললেন আপনি। এখন কি হলো? কাফারা দিতে হবে, কসম ভেঙে ফেললেন, সুতরাং কাফারা দিতে হবে। আল্লাহ বলছেন ফাকাফারাতু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এখানে তিনটাতে কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন, খেয়ার চয়েস দিয়েছেন, একবার বাধ্য করেননি যে তোমাকে গোলামি দিতে হবে। গোলাম পেলে, আগের গুলো থেকে গোলাম পেলে গোলামি দিতে হবে। এইখানে আল্লাহ কি বলছেন? হয় 10 জন মিসকিনকে খাবার দাও, ইতআমু আশারাতি মাসাকিন, খাবার দাও 10 জনে। আজকাল 150 রিয়াল, মোটামুটি 15 রিয়াল পার্সেল, মোটামুটি মধ্যম পার্সেল 15 রিয়াল, তাহলে 150 রিয়াল সৌদি আরবে। বোঝা গেছে? একসময় 100 রিয়াল বলতাম, আজকের থেকে 5-7 বছর আমরা 100 রিয়াল বলতাম, 10 টাকাতে মোটামুটি ভালোই খাবার পাওয়া যেত। এখন আর না, 150 রিয়াল তাহলে হলো। আও কিসওয়াতুহুম, অথবা 10 জনের বস্ত্র দাও। 10 জনকে যদি একটা গেঞ্জি একটা লুঙ্গি দেন তাহলে মেলা পড়ে যাবে, বা একটা করে যদি পাঞ্জাবি দেন, পায়জামা দেন, আরও বেশি পড়ে যাবে, জুব্বা দেন, বেশি পড়ে যাবে, তাই না? এক একজনের প্রায় 100 করে লেগে যাবে জুব্বা দিলে, ঠিক না, বা তারও বেশি। সুতরাং আপনি দেখেন কোনটা আপনার জন্য সুবিধা, অপশন দিচ্ছেন। আও কিসওয়াতু আও তাহরিরু রাকাবা, অথবা একটা গোলাম আজাদ করে। আল্লাহ এখানে মুমিন বলেননি, সুতরাং মুমিনও চলতে পারে, আবার কমিনও চলতে পারে, মুসলিমও চলতে পারে, আর কাফেরও চলতে পারে। আও আও অথবা অথবা অথবা, তিনটাতে অপশন। এই তিনটার কোনো একটিও পারলেন না। পয়সা বেশি নেই যে মিসকিন খাওয়াইবেন, অথবা মিসকিনকে কাপড় দেবেন, আর গোলাম তো নেই আজকালকার জামানায়, তাহলে আল্লাহ কি বলছেন? ফাসিয়ামু, কয়টা বলেন? কয়টা রোজা রাখতে হবে? সালাসা, মাশাআল্লাহ, 3টি রোজা রাখতে হবে। এখানে 10 না, কয়টি? 3টি সিয়াম পালন করতে হবে। ফাসিয়ামু সালাসাতা আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম, এগুলি হচ্ছে তোমাদের কসমের কাফারা। দেখেছে? এইভাবে আল্লাহ স্বাধীন করতে চেয়েছেন। উদ্দেশ্য হচ্ছে কুল্লু হাদা রাগবাতুন আকিদা মিনাশ শারির রাহিমুল হাকিম, যে আল্লাহ বড় দয়ালু, যিনি প্রজ্ঞাবান, তিনি চান যে মানুষের দাস না হয়ে থাক, মানুষের রবের দাস হয়ে যাক, রবের গোলাম হয়ে যাক। সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। আমিও আব্দুল্লাহ, আপনিও আব্দুল্লাহ, সবাই এবাদুল্লাহ, এবাদুর রহমান, এবাদুর রহমান, সব মানুষের
যেন আব দাস দাসী হয়ে না থাকে। দ্বিতীয় হাদিসে আসি, 1234 নম্বর হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা বেশি উৎকৃষ্ট, কোন আমলটা বেশি ভালো উত্তম। পরিস্থিতি বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিভিন্ন উত্তরগুলি এসছে, এগুলোতে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যে আরেকটা হাদিসেতে এমন আছে, আরেকটা হাদিসেতে এমন আছে, আর এক হাদিসে এরকম আছে। যেমন অন্য হাদিসে কি রয়েছে, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া সবচেয়ে উত্তম আমল। এখানে কি রয়েছে, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা সবচাইতে উৎকৃষ্ট আমল। আসলে সমস্ত আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়ন। জি, ঈমান বিল্লাহ ও জিহাদ। দ্বিতীয় 2 নম্বরে এখানে ও জিহাদুন ফি সাবিলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈমানের পরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এখন বদর উহুদ অনুমতি হয়ে গেছে, মদিনা আসার পরে জিহাদের বিধান নাযিল হয়ে গেছে, অনুমতি বরং ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুসলিমরা মোটামুটি এখন যোগ্যতা রাখে প্রতিরোধ গড়ার, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং এখন জিহাদের কথা বলেছেন, 2 নম্বর উত্তর দিয়েছেন। অন্য জায়গায় আরেক লোক এসেছেন, তখন ওকে দেখেছে যে না, এই লোক বাপের একটাই ছেলে, একে জিহাদের কথা বললে হবে না, বাপের একটা ছেলে আবার জিহাদে কেন যাবে? ওর চেয়ে তো বড় জিহাদ বাড়িতেই আছে, সেটা কি? বাপ মায়ের সেবা করা, বাপ মায়ের পাশে থাকা। সুতরাং বিরুল ওয়ালিদাইন বলেছে, হাদিস আছে না বিরুল ওয়ালিদাইন? জি, সহিহ বুখারী হাদিস। গতকালকে বৃহস্পতি আলোচনা যারা ছিল শুনেছেন এই হাদিস, জি বিরুল ওয়ালিদাইন, জি ওখানে বলা হয়েছে। একটা লোক ঈমান সম্পর্কে কয়েকদিন হয়ে গেছে, ঈমান তাওহীদ সম্পর্কে শিখে নিয়েছে, কিন্তু এখনও তার নামাজের তরিকা শিখা বাকি আছে, বা নামাজে পাকা হওয়া এখনও বাকি আছে। একটু কিছু মুনাফিক না মদিনে ছিল, সুতরাং মুনাফিক বংশ থেকে ধরেন ইসলাম গ্রহণ করেছে, তখন তাকে বলেছে দেখো নামাজে ঢিলামি করা মুনাফিকদের লক্ষণ, আর ওয়াক্ত মোতাবেক পড়া হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তো মানুষকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের ক্ষেত্রে এটাকে বলেছে বেশি উত্তম, এটা বেশি উত্তম, আপনার জন্য একটা বেশি উত্তম, আমার জন্য আরেকটা বেশি উত্তম। কথা বোঝা গেছে? আপনার জন্য যেটা বেশি উত্তম সেটা আমার জন্য বেশি উত্তম নাও হইতে পারে। জি, একটা পয়সাওয়ালা ব্যক্তির জন্য যেটা বেশি উত্তম, একটা এলিমওয়ালা মানুষের জন্য আরেকটা উত্তম। জি, আমার জন্য এই দ্বীনের শিক্ষা দেওয়াটা বেশি উত্তম, কিন্তু আর একজন লোক মাশাআল্লাহ শারীরিক দিক থেকে খুব বীরপুরুষ, কিন্তু তার কাছে এলেম নেই, ওকে বলবো তোমার জন্য এলেম দেওয়া, মানুষকে এলেম বিতরণ করা বেশি উত্তম বলবো নাকি? না, বলবো যাও তুমি এতে বদর উহুদ করতে, তাই না? কারণ ওখানে বেশি পারবে আমার চেয়ে বেশি। জি, ক্ষেত্র বিশেষে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন তো, তখন বলে তুমি রাগ করিও না, রাগ করিও না, 3 বার করিও, রাগ দেখাইও না, রাগ দেখাও না, বারবার করে একটা কথা কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই লোকটি খুব রাগী লোক। আপনাদেরও যখন কোনো লোককে আমি দেখবো যে এর মেজাজ খুব গরম, হট মেজাজ, তার যদি বলেন যে আমাকে কিছু নসিহত করেন, তো বলবো যে দেশে যাচ্ছ, রাগ করিও না বেশি, রাগটা দেখায়ও না। কারণ রাগ মানুষকে লজ্জিত করবে, অনুতপ্ত করবে। কিন্তু যার রাগ ঠান্ডা, ওকে আবার এটা নসিহত করে লাভ কি? একেবারে ঠান্ডা লোক, রাগেই না, ওকে রাগাইলেও রাগবে না। কিন্তু আরেকটা ত্রুটি আছে, তখন যেটা ত্রুটি আছে ওইটা বেশি ফজিলত বলতে হবে ওকে। এটা হচ্ছে হেকমা ফির দাওয়া, দাওয়ার ক্ষেত্রে কৌশল বা হেকমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় হাকিম ছিলেন আল্লাহর পরে দাওয়াতের ময়দানে। জি, আপনাকে ওই রকম আপনার গ্রামে গিয়ে যখন দাওয়াত দিবেন, তখন দেখবেন যে আমার গ্রামে বড় রোগ কি আছে, বড় রোগ বেনামাজি হওয়া না বড় রোগ শিরিক। যদি দেখেন যে আমার গ্রামের লোক সব আহলে হাদিস, তো ওখানে মাজার পূজার আলোচনা করে লাভ নেই, পীর পূজার আলোচনা করে লাভ নেই, কারণ দরকারই নেই। ওরা পীরও ধরে না, মাজারও যায় না, কিন্তু নামাজ পড়ে না আহলে হাদিস, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতে। আহলে হাদিস মসজিদে গিয়ে দেখেছে যে ফাঁকা ফিল্ড, এখানে মাজারওয়ালাদেরকে যতই গালমন্দ করি আর যতই ধুইনে দিই, কেউ প্রতিক্রিয়া দেখাবে না, আমার কোনো ভয় নেই। তখন একেবারে মাজার পূজার বক্তব্য আহলে হাদিস গ্রামে ভুল বক্তব্য করছেন। জুমার খুতবা দিতে গিয়ে আপনি খুব ঝাড়ছেন, লাভ নেই, কিচ্ছু লাভ নেই। কথা বোঝা গেছে না? যখন যেমন রোগ হবে তেমন তখন ওষুধ দিতে হবে। 3 নম্বরে কুলতু ফাইজুর রেকাব আফজাল, কোন
কোন দাস স্বাধীন করা, রেকাব, রেকাব বলা হয় গর্দনকে, ঘাড়কে। তো মানুষের একটা অঙ্গ বলে গোটা শরীরকে উদ্দেশ্য করা হয়। এজন্য কোরআনে কারিমে রয়েছে অফির রেকাবে, জাকাত খরচ করা যাবে। জাকাতের একটা খাত বা একটা ক্ষেত্র হচ্ছে কি, গোলাম আজাদ করা, দাসমুক্ত করা। সূরা তওবার আয়াত নম্বর 60। কার মুখস্থ আছে? মুখস্থ? কেন মুখস্থ নেই কেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবে। এই 5 নম্বর অফির রিকাবে, গর্দন আজাদ করা। শাব্দিক অর্থ হচ্ছে গর্দন আজাদ করা। গর্দন আজাদ করা মানে কি? গোলামের গর্দন আজাদ করা। গর্দন বললে গোটা শরীর আজাদ করা, স্বাধীন করা। ওফির রিকাবে ওয়াল গারিমিনা, আর ঋণ মুক্ত করা যারা ঋণী তাদেরকে। আর অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 7 নম্বরে। আর অবনি সাবিল, আর মুসাফির পথিক এসছে বিদেশে, আর তারপরে টাকা নেই, পয়সা নেই, বাড়ির সাথে যোগাযোগ নেই, অথবা বাড়িতে টাকা নেই যে ওকে দিতে পারবে, এখান থেকে তাকে দেশে পাঠাইতে হবে। এখানে এসেছে অনেকে প্রবাসী, এরকম অবস্থায় আছে। প্রবাসী এসে কোনো কাজ কাম পায়নি, অবৈধ হয়ে গেছে, এখন দেশে যাবে। দেশে এমন অভাব যে দেশ থেকে যে টাকা আনিয়ে যাবে তারও ক্ষমতা নেই, তাহলে ওকে টাকা দেওয়া জাকাত থেকে দেওয়া যাবে। তখন এখানে 8 নম্বর এটা। তো বলছেন ফাইজুর রেকাবে আফজালু, কোন গোলামকে স্বাধীন করাটা বেশি উত্তম? গোলাম তো স্বাধীন করব, কিন্তু কোন ধরনের গোলামকে স্বাধীন করলে বেশি নেকি পাবো? কাল আগলাহা সামানান, যে গোলামের মূল্য বেশি। ও আনফাসুহা ইন্দা আহলেহার, যেটা গোলামের মালিক মনিবের কাছে বেশি প্রিয়। বেশি প্রিয় যেটা, সেটা ছাড়তে চাইবে না সহজে। যদি ছাড়াইতে হয় তাহলে অনেক মূল্য দিতে হবে। ওদের কাছ থেকে উদ্ধার করাটা যেমন তেমন কথা নয়, সেই জন্য এর জন্য বেশি খরচের প্রয়োজন। তাহলে বেশি খরচ করে যদি কোনো কাজ করা যায় তাহলে বেশি সওয়াব রয়েছে। যত বেশি খরচ করে কাজ করবেন তত বেশি সওয়াব রয়েছে, তবে সেটা অপচয় না হয়। জি হ্যাঁ, কারণ কোনো ক্ষেত্রে আমরা অপচয় পর্যন্ত পৌঁছে যাই। একটা পাকা মসজিদই যথেষ্ট, কিন্তু মসজিদকে এত সাজায় যে ওতে 1 মিলিয়ন না 3 মিলিয়ন খরচ করে। আউযুবিল্লাহ, এই 1 মিলিয়ন দিয়ে অন্য জায়গাতে 10টা মসজিদ হইতো, 20টা মসজিদ হইত, সেখানে একটা মসজিদে 3 মিলিয়ন। অবাক করার মতো কথা। তো কখনো কখনো এইরকম কাজগুলি আজকালকার জামানায় অপচয় চলে যাচ্ছে। নেকির কাজ কিন্তু অপচয় চলে যাচ্ছে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসে যেটা দেখানো হলো সেটা হচ্ছে গোলাম আজাদ করা, আর ক্ষেত্রে উত্তম গোলাম হচ্ছে যার দাম বেশি। যে যত বেশি পয়সা খরচ করে নেকির কাজ করবে তত বেশি সওয়াব হবে। জি, আর একটি হাদিস আছে। আমরা যেহেতু এই গোলাম আজাদ সম্পর্কে সবগুলি হাদিস পড়ে লাভ নাই, যে হাদিসগুলি থেকে আমরা এখন কিছু আমলি জীবনে উপকৃত হতে পারবো সেই হাদিসগুলি নিয়ে আলোচনা করি। কয়টা হাদিস পড়লাম আমরা? 2টা না 3টে? 2টা হয়েছে না 3টে? না 2টা হয়েছে মাত্র। আলোচনা 2টা হাদিস। 1236 নম্বর হাদিস পড়ি। যদিও বাস্তবে এই আমলের সুযোগ নেই, কিন্তু তারপরও বাপ মায়ের গুরুত্বটা বুঝতে পারবে ঠিক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহু ফায়ুতিকাহু, রাওয়াহু মুসলিম। বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদাহু, কোনো সন্তান, ছেলে মেয়ে বাপ মাকে তাদের বদলা প্রতিদান দিতে সক্ষম হবে না। সারা জীবন যদি আপনি ইনকাম করে বাপ মাকে খাওয়ান, যে আমি যখন থেকে সাবালক হয়েছি তখন থেকে আমার বাপ কোনো ইনকাম করে না, আর মার তো নেই, বাপ মাকে আমি ভরণ পোষণ দিচ্ছি, সব কিছু দিচ্ছি, বরং সমস্ত টাকা পয়সা, অনেকেই সমস্ত টাকা পয়সা দিচ্ছি, সুতরাং আমি আমার বাপের হক আদায় করে দিচ্ছি, আমার মায়ের হক আদায় করে দিচ্ছি। কখনো না। যদিও সব টাকা পয়সা বাপ মায়ের জন্য নেওয়া জায়েজ নয়, কারণ এই ক্ষেত্রে যদি এইরকমই করে তাহলে ওই ছেলের দ্বারা অন্যের উপর জুলুম হয়ে যাচ্ছে। ওই ছেলে বিয়ে করেছে, স্ত্রীর উপর জুলুম করলো, ছেলে মেয়েদের উপর জুলুম করলো, ওরাকে বঞ্চিত করলো, যার ফলে এটা এইভাবে আপনি বাপ মায়ের হক আদায় করতে চাইবেন না। কিন্তু বাপ মায়ের প্রিয়জন যদি,
ধরেন আপনার সব টাকা না দিলে বাপ মায়ের চিকিৎসা হয় না, তখন দিতে হবে। তখন এটা চিন্তা করেন আমার ভবিষ্যৎ আছে, আমার স্ত্রী ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, তাদের জন্য কিছু জমি জায়গা করবো না, আমার বাবার চিকিৎসাতে সব টাকা লাগিয়ে দেবো, এই কথা বলা চলবে না। পার্থক্য দুটোতে আছে। বাপ মা সচ্ছল, অথবা বাপ মার শুধু সুস্থ, সংসারের খরচ দিয়ে দিলেই চলে যায়, 10,000 টাকা মাসে দিলেই চলে যায়, সেখানে আমার 50,000 টাকা ইনকাম আছে, সব দিতে হবে, না না মোটেই না। কিন্তু এমন অসুখ হয়ে গেছে আমার 50 না 5 লাখ টাকা দিতে হবে, আর আছে আমার কাছে ব্যাংক ব্যালেন্স, আমার জমি আছে, বিক্রি করে দিতে হবে, বিক্রি করে বাপ মায়ের চিকিৎসা করাতে হবে। বোঝার চেষ্টা করে বিষয়টি, যখন প্রয়োজন তখন সব কিছুই দিতে হবে বাপ মায়ের জন্য, হক আদায় করার জন্য। তারপরে হক আদায় হবে না, কখন হক আদায় হবে এই হাদিস। কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত নিজের মাতা পিতার প্রতিদান দিতে পারবে না ইল্লা আইয়াজেদাহু মামলুকান, তবে যদি বাবাকে বা মাকে দাসত্বের অবস্থায় পেয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে কারো বাবা বা মা কি হয়ে গেছে, দাসীতে পরিণত হয়ে গেছে, কোনো জায়গায় যুদ্ধে গিয়ে বন্দী হয়ে গেছে বা জবরদস্তি তাকে ধরে নিয়ে চলে গেছে আর ওকে দাসী বানিয়ে ফেলেছে, যেমন অনেক জালেমরাই করেছে। এখন ছেলে হচ্ছে স্বাধীন, তার ইনকাম আছে, আর বাপ বা মা কি হয়ে গেছে, পরাধীন দাস বা দাসী হয়ে গেছে। সুতরাং এই ছেলের দায়িত্ব বা মেয়ের দায়িত্ব হচ্ছে ফায়াস্তারিয়াহু, বাপকে খরিদ করে নেবে ওই মালিকের কাছ থেকে, অথবা মাকে খরিদ করে নেবে, ফায়ুতিকাহু, আর তারপরে তাকে স্বাধীন করে দেবে। তাকে কি করবে? স্বাধীন করে দেবে। এই হাদিসে বলা হয়েছে স্বাধীন করে দেবে। তাহলে এর থেকে বোঝা যায় যে ছেলে যদি বাপকে বা মাকে দাসী অবস্থায় পায় আর খরিদ করে, খরিদ করার সাথে সাথে স্বাধীন হবে না, ওকে স্বাধীন করতে হবে। যতটুকু সময় খরিদ করে রাখলো কিন্তু স্বাধীন করার ঘোষণা করেনি, ততক্ষণ পর্যন্ত ছেলে তাহলে এই দাসের মালিক হয়ে গেল, হ্যাঁ, বাপের মালিক হয়ে গেল, মায়ের মালিক হয়ে গেল, হয় না? এটা অধিকাংশ আলেমা বলে না, এই শব্দকে সামনে রেখে শুধু তারা ব্যাখ্যা করে না। আজাদ করার কোনো প্রয়োজন নেই। এজন্য 4 জন ইমাম, আইম্মা আরবা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা আরবা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা 4 জনই বলছেন কোনো ছেলে বা মেয়ে যদি বাপকে বা মাকে গোলামি অবস্থায় পায় আর যদি খরিদ করে, খরিদ করার সাথে সাথে অটোমেটিকলি স্বাধীন হয়ে যায়। কারণ তার অধিকারই নেই যে বাপকে গোলাম বানিয়ে রাখবে, তার অধিকারই নেই যে মাকে গোলাম দাসী বানিয়ে রাখবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই হাদিসটাকে সামনে রেখে জাহেরি মজহাব একটা রয়েছে। ইমাম দাউদ জাহেরি ছিলেন, ইবনে হাজম, বেশ কিছু আলেমরা ছিলেন এক সময় যারা জাহেরি মজহাব মানত, যেটা হাদিসে শাব্দিক অর্থ এসে ওই শাব্দিক অর্থ। আমাদের দেশের কিছু আলেমরা এরকম আছে, জাহেরি ফতোয়া দিয়ে থাকে। তারা নিজেদেরকে জাহেরি বলে না, হয়তো আহলে হাদিস বলে, কিন্তু তারা আরব ওলামাদের লেখাপড়া, কিতাবগুলি লেখাপড়া না করার কারণে বা গবেষণা না করার কারণে, মদিনা ইউনিভার্সিটিতেও লেখাপড়া করেনি তারা, সৌদি আরবে লেখাপড়া করেনি। আর বড় বড় আইম্মাই কেরাম যারা ওলামা রয়েছেন তাদের কিতাবাদি পড়ে, ইবনে তাইমিয়ার কিতাব পড়ে না তারা, ইবনে কাইয়িমের কিতাব পড়েন না তারা, আপনার আলবানির কিতাবাদি পড়ে না, তারপর শেখ বিন বাজ, ইবনে উসাইমিনের ফতোয়াও পড়ে না, নিজের থেকে ফতোয়া দেয়। যার ফলে কোথাও একটা হাদিস পেল আর সেটা শাব্দিক তর্জমা করে দিল, একটা আজব ফতোয়া দিয়ে বসলো, এটা আজব ফতোয়া দিয়ে বসলো, খেয়াল খুশি ফতোয়া দিয়ে বসলো। এরা ওইভাবে জাহিরি হয়ে যায়। তখন কী হয়ে যায়? জাহিরি হয়ে যায়। তো এই ছিল হাদিস। এই হাদিস থেকে কী জানতে পারলাম? বাপ মায়ের বড় মর্যাদা রয়েছে, যে আপনি যতই সারা দুনিয়া আপনার রাজত্ব যদি বিলিয়ে দেন, আপনি রাজা হয়ে গেছেন, কোনো দেশের আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, বলছেন আব্বাকে গিয়ে বলছেন যে আব্বা আমি রাষ্ট্রপতি হয়েছি বা প্রধানমন্ত্রী হতে পেরেছি, আমি আর প্রধানমন্ত্রী থাকবো না, আব্বা যখন আপনি বেঁচে আছেন আপনাকে আমার পদটা দিয়ে দিলাম। এতেও কি হবে না? ছেলে বাপের যে অনুগ্রহ রয়েছে, এহসান রয়েছে, যে বাপ মানুষ করেছে, প্রতিপালন করেছে, বা মা যে প্রতিপালন করেছে, তার বদলা দিতে পারবে না, বুঝা গেছে? কিন্তু দাস অবস্থায় যদি পেয়ে যায়, তাহলে স্বাধীন করে দিতে পারে, কিনে নিতে পারে, তাহলে হক আদায় করলো, সে একটা হক আদায় করলো বাপের বা মায়ের। জি, কত বড় মর্যাদা রয়েছে। সরি না, পানি দরকার নেই। শেষ একটি হাদিস, 1246 নম্বর হাদিস। বাবা 46 নম্বর, এই কি বলেন? 46 বলেন না 46 বলেন আপনারা? হ্যাঁ,
হ্যাঁ 46, এটাই বেশি শুদ্ধ। অনেকে শুদ্ধ বলেন না, বলেন আমাদেরটা ঠিক 46। হ্যাঁ, আন আমর ইবনে আল হারিস আখি জুয়াইরাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিরহামান ওয়ালা দিনারান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ওয়ালা শাইআন ইল্লা বাগলাতাহুল বায়দা ওয়া সিলাহু ওয়া আরদান জাআলাহা সাদাকা, রাওয়াহুল বুখারী। এই শেষ হাদিস আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হারিসের ছেলে আমর, যিনি হচ্ছেন উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সহোদর ভাই। জুয়াইরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি ছিলেন না, যাকে স্বাধীন করে বিয়ে করেছিলেন, হ্যাঁ বিবাহ করেছিলেন। তো এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরা বিনতিল হারিস আর আমর ইবনে হারিস ভাই বোন। তিনি এই হাদিসে বর্ণনাকারী। কি বলছেন? মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইনদা মাউতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় কিছুই ছেড়ে যাননি, কিছুই ছিল না বাড়িতে। দিরহামান, না একটা টাকা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, ওয়ালা দিনারান, না কোনো স্বর্ণ মুদ্রা একটা বাড়িতে ছিল, ওয়ালা আবদান, না কোনো দাস ছিল যে সেই দাসের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দাসেরও একটা মূল্য আছে, ওয়ালা আমাতান, না কোনো দাসী ছিল, ওয়ালা শাইআন, এমন কোনো কিছুই বাড়িতে ছিল জি। খাবার দাবার ব্যবস্থা ছিল না বাড়িতে, না কোনো আটা ছিল বাড়িতে, কোনো কিছুই ছিল না। জব ছিল, গম ছিল, খেজুর ছিল, কোনো কিছুই ছিল না। ইল্লা বাগলাতাহুল বায়দা, ইন্তেকালের সময় তার শুধুমাত্র কি ছিল? 3টি জিনিস ছিল, শুনে রাখেন। একটা সাদা খচ্চর ছিল। সাদা কি ছিল? খচ্চর। খচ্চর কে বুঝে? একজন বলবে, চলো একজন বলে, সবাই মিলে না। খচ্চর ঘোড়ার চাইতে, ঘোড়ার চাইতে ছোট, আর গাধার চাইতে বড়। এমনটা হয় কি করে জানেন? কি করে জানা আছে? হ্যাঁ, মানে নরটা গাধা হয় না মাদিটা বা গাধা হয়? কোনটা? কোনটার পেটে জন্মায়? এই খচ্চর জন্মায় ঘোড়ার পেট থেকে জন্মায় না ঘোড়া পুরুষ থেকে জন্মায়? না না, ঘোড়া পুরুষ নয়, এগুলোটা মাদি। নর আর মাদি বলি আমরা, মাদি বুঝেন? মাদি হচ্ছে ঘোড়া, ঘড়ি, ঘড়ি। আর ঘড়ির সাথে সহবাস করে, মিলন করে কে? গাধা। গাধা নর হয়, গাধা নর, আর ঘোড়া হচ্ছে মাদি। এই দুটোর মিলনে যে প্রজন্মটা জন্মায় সেটা এদিকেরও হয় না ওই দিকের হয়। ঘোড়ার মতো উঁচাও হইতে পারে না, আর গাধা যে বাপ ছিল গাধার মতো ছোটও হয় না, মাঝামাঝি হয়ে যায়। হ্যাঁ, তখন এটা কি হয়ে যায়? এই যে দুটোর খিচড়ি হলে, এখান থেকে মনে হয় খিচড়ি শব্দটি এসছে নাকি আল্লাহ জানে, খিচড়ি হয়ে গেল, এই খচ্চর, খচ্চর হয়ে গেল। কথা বোঝা গেছে? কারণ ওর নাম হচ্ছে কি? বাংলা উর্দুতে কি বলা হয় ওকে? খচ্চর বলা হয়, আরবিতে বাগলা, জি বাগল বা বাগলাতুন। তো সাদা রঙের একটি খচ্চর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চর ছিল। কোনো সময় একটা গাধাও থেকে, গাধার পিঠেও চেপেছেন, জি হ্যাঁ, উটের পিঠেও চেপেছেন। কাসওয়া উট, উট নিজেই উটের পিঠে চেপে হজের সফরে গেছেন। ওয়াসিলাহ, কিন্তু শেষ সময়ে কিছুই ছিল না, শুধু একটি কি ছিল? খচ্চর। 1 2 নম্বর ওয়াসিলাহ, তার একটা অস্ত্র ছিল, তরবারি ছিল একটা, যেটা দিয়ে জিহাদের ময়দানে যেতেন, জিহাদ করতেন। একটা তরবারি অস্ত্র ছিল, যেটা আল্লাহর দিনের জন্য রাখা হয়েছে। খচ্চরটা আল্লাহর দিনের জন্যই রাখা হয়েছিল, কিন্তু ছিল। ও আরদান, আর একটা জমি ছিল, একটা জমি ছিল। যেই জমিটা কোথায় ছিল? মদিনায় নয়, মদিনা না, মদিনা থেকে কয়েকশো কিলোমিটার দূরে, খাইবার থেকে কাছাকাছি একটা এলাকা, যে এলাকার নাম হচ্ছে ফেদাক। শুনে রাখেন, ফেদাক এলাকা। এই ফেদাক এলাকা বর্তমান ম্যাপে হায়েল শহর তো জানেন না? হায়েল শহর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, হায়েল শহর থেকে 250 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে, আর খাইবারের কাছাকাছি, খাইবার থেকে সামান্য কিছু দূরে একটা এলাকা, যে এলাকা ফেদাক। আর এই এলাকায় অনেক খেজুর গাছ রয়েছে, এখনও খেজুর বাগান রয়েছে, তখনও খুব খেজুর বাগান ছিল।
আর অনেক ঝর্ণা রয়েছে, পানি পর্যাপ্ত পরিমাণে সেখানে পাওয়া যায়। আর যেখানে পানি হয় সেখানে কিন্তু গাছপালা জন্মায়, সবুজ এলাকা হয়। তো এই ফেদাকের একটা জমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ইন্তেকালের সময় ভাগ করে ফেদাকে অনেক জমি জায়গায় পেয়েছিলেন ফাইয়ের সম্পদে। সাহাবায়ে কেরামদের মাঝে বা হাশম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ভাগ করে দিয়েছিলেন, আর ভাগ করে দিয়ে তার কাছে ছিল একটা অংশ, যা আল্লাহ সাদাকা, যেটাকে তিনি ওয়াকফ করে দিয়ে সাদাকা করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? ওয়াকফ করে দিয়েছিলেন, যেটাকে এখানে সাদাকা বলা হয়েছে। হাদিস সহিহ বুখারী। এই ফেদাকের ধন সম্পদ বা জমিগুলো কিভাবে পাওয়া গেছিল? খেজুর বাগানগুলি। রাসূলুল্লাহ যখন খাইবারের যুদ্ধ করলেন, খাইবারের যুদ্ধ কোন সালে হয়েছে? দেখি সিরাতুন নবী কতটা কে জানেন, কোন সালে খাইবারের যুদ্ধ হয়েছে? হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস, কিন্তু খুব মনে রাখা যায়। না, জিহাদ ফরজ হলো 2য় হিজরিতে, ঠিক আছে? সিরিয়াল মনে রাখেন, তাহলে মনে রাখছে। 2য় হিজরিতে বদর হয়েছে, 2য় হিজরিতে কি হয়েছে? বদর। 3য় হিজরিতে অহদ হয়েছে। 4র্থ হিজরিতে আপনার 2য় বদর হওয়ার কথা, বদরের সানিয়া। 2য় বদর মানে বদরে এসে প্রতিশোধ নেব বলে গেছিল, কিন্তু ওরা আসেনি, তো এটাকে বদরের সানিয়া বলা হয়। ওই বছরে এমন কোনো জেহাদ হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। আর 5ম হিজরিতে খন্দক, এই যে পরীক্ষা খনন, খন্দকের যুদ্ধ মদিনাতেই যে পরীক্ষা খনন হয়েছে। আর তারপরে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, মনে রাখেন সিরিয়াল। হুদাইবিয়ার সন্ধি, ওই যে উমরাতে গিয়েছিলেন, তারপরে যে ঢুকতে দিল না কাফেররা, তখন ওখান থেকে সন্ধি করে ফিরে আসলেন। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ, 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, বোঝা গেছে না? 8ম হিজরিতে মক্কা বিজয়। তারপরে 9ম হিজরিতে বা 8ম হিজরির শেষের দিকে এই হুনাইনের যুদ্ধ, এগুলো হয়েছে। আর 10ম হিজরিতে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজও ওই বছর হয়েছে, প্রথম বছরে 9ম হিজরিতে হজে গেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে পাঠিয়েছিলেন কিছু ঘোষণা করার জন্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন। আর 10ম হিজরিতে হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজ হয়েছে। সিরিয়াল দেখেন, বলে দিলাম। 4র্থ হিজরিতে বদর, 2য় বদর যুদ্ধ, মানে বদরে এসে তারা আক্রমণ করবে বা যুদ্ধ করবে মুসলিমদের বিরুদ্ধে, এই ঘোষণা দিয়ে গেছিল আবু সুফিয়ান, কিন্তু তারা আর সাহস করেনি। আল্লাহ তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছেন, আর আসেনি। এই জন্য 2য় বদর বলা হয়, বদরের সানিয়া বলা হয়। আর ছোটোখাটো যুদ্ধগুলি এর মাঝখানে হয়েছে, বিভিন্ন যে অভিযানগুলি হয়েছে এর মধ্যে। বড় একটা যুদ্ধ আরও মুতার যুদ্ধ হয়েছে, সেটাও মোটামুটি 8ম হিজরির দিকে হয়েছে। জি হ্যাঁ, 7ম 8ম হিজরির দিকে। তো যাই হোক, মোটামুটি সংক্ষেপে এগুলো ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারে অবরোধ করলেন, বেশ কিছুদিন ধরে অবরোধ করে আছেন খাইবারের কেল্লা, কিন্তু ইহুদিরা সুরক্ষিত হয়ে গেছে কেল্লার ভিতরে ঢোকাও যাচ্ছে না, আর কেল্লা থেকে তারা বেরিয়েও আসছে না। হ্যাঁ, আর কেল্লার ফাটক ভেঙে ঢোকাও সম্ভব হচ্ছে না। তারপরে এইরকম বেশ কয়েকদিন ধরে চলতে থাকে, 2 সপ্তাহ বা তারও বেশি। তারপরে একদিন রাতে রাসূলুল্লাহ কি বললেন? কিতাবুত তাওহীদের ওই হাদিস, হ্যাঁ মনে আছে? লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। আগামীকালকে এমন একজনের হাতে পতাকা তুলে দেব, এমন একজনের হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসে, আর তাকেও আল্লাহ এবং তার রসুল খুব ভালোবাসে। ইয়াফতাহুল্লাহ আলিয়াদে, তার হাতে আল্লাহ বিজয় অবশ্যই আগামীকালকে দেবেন, ভবিষ্যৎবাণী করে দিলেন। ফজর হয়েছে আর সবাই ছুটে এসেছে যে দেখি এই পতাকা পাই কিনা। নেতৃত্ব লোভ না, কি যে আমার হাতে খাইবার বিজয় হবে, এত বড় একটা খেদমত করতে পারবো যদি এই চান্সটা পেয়ে যায়। সবাই আগে বেড়ে এসে বসে আছে মাথা উঠিয়ে, যে হয়তো আমাকে তাকাইছে, যে আমাকে তাড়াতাড়ি করে চিনে নেবে, যে এসো তুমি এসো। কিন্তু কাউকে দিচ্ছেন না, বলছেন আইনা কে? আলী কোথায়? আইনা আলী, আলী কোথায়? আরে আলীকে কেন দেখতে পাই না? সবাই আছে, আবু বকর আছে, অমুক আছে, তমুক আছে, উমর আছে, আলী কোথায়? তখন কি বলেছিলেন উত্তরে? ওয়াস্তাকি আইনাই হে, তার চোখ উঠেছে, চোখ খুলতে পারছেন না, জানি। যাও তারপরও নিয়ে এসো। নিয়ে আসা হলো না? হাদিস জানা আছে না? নাই, নিয়ে আসা হলো। তখন কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাবাসাকা ফি আইনাইহি, 2 চোখে থুথু দিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাবারিয়া, সাথে সাথেই নিরাময় হয়ে গেল, ভালো হয়ে গেল। কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজন, মনে হচ্ছে চোখ উঠেই নি তার। আল্লাহু আকবার, চোখ উঠেই সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার।
ইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত এবং থুথু মোবারকের বরকত। আল্লাহু আকবার বলে। আর তারপরে বললেন যে যাও, হ্যাঁ যাও, তুমি ধীর স্থিরের সাথে যাবে, শান্ত হয়ে যাবে, আর তারপর তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। কারণ আমাদের উদ্দেশ্য মানুষ মারা নয়। আল্লাহ যদি তাদের একজনকে হেদায়েত করে জান্নাতের রাস্তায় লাগিয়ে দেয়, এটা তোমার কাছে কিসের চাইতে উত্তম? আল্লাহ আলো উঠের চাইতেও। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তো এই বলেছিলেন। তো খাইবারের যুদ্ধে যখন এইরকম বিজয় কাছাকাছি আর ইহুদিরা এখানে সুরক্ষিত, সেই সময় ফেদাকে কিছু ইহুদি বসবাস করত। ফেদাকে একটা গ্রাম, সেই গ্রামে ইহুদি বসবাস করত। ওই ইহুদিরা ভয় পেয়ে গেল আগে যে খাইবারের উপর আক্রমণ হয়ে গেছে, আর খাইবার তো মুসলিমরা দখল করেই নিবে, আর তারপরেই তো আমাদেরকে টার্গেট করতে পারে, কারণ খাইবার থেকে কাছেই। সুতরাং আমরা এইসব লড়াই টড়াই না গিয়ে আমরা পারবো না। আগে থেকে তারা প্রস্তাব করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠাইলো যে আমরা এখানকার যে জমি জায়গা আছে, এইটার ফসল থেকে একটা বড় অংশ আপনাদেরকে দিয়ে দিলাম। এইভাবে সন্ধি করে নিয়েছিল তারা। আর ওখান থেকে অনেক ফায়ের ধন সম্পদ পেয়েছে, ফায়ের ধন সম্পদ জমি জায়গা পেয়েছিলেন। সেগুলি ভাগ করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা অংশ কার কাছে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ওয়াকফ ছিল, সেটাও ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু সেটা সাদাকা করে দিয়েছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলে তার যদি পরিত্যক্ত কিছু ধন সম্পদ থাকে, সেটার কেউ মালিক হতে পারবে না। শুধু শেষ নবী না, প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহর বিধান এটি। এই বিধান জানেন? এই মাসলা কোনোদিন শোনেন নাই? হাদিসটা শুনে আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নাহনু মাশিরুল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল। শুধু নিজে না, বলছেন নাহনু, আমরা যত নবী আছি নবীদের দল। লা নুরেসু লা নুরাসু, আমরা ওয়ারেসও হই না কারো, আর আমরা কাউকে ওয়ারেসও বানাই না। আমাদের কিছু যদি বেঁচেও যায়, থেকেও যায় পরিত্যক্ত ধন, কোনো ব্যক্তিকে উত্তরাধিকারী বানাই না আমরা। মা তারাকনাহু ফাহুয়া সাদাকা, যা কিছু আমাদের পরিত্যক্ত ধন থাকবে তা কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে ফি সাবিলিল্লাহ। এখান থেকে গরিব দুঃখী অসহায় যারা আছে, যাদের প্রয়োজন রয়েছে, তারা উপকৃত হবে। কিন্তু সেটার কেউ মালিক হতে পারবে, সেটার কেউ মালিক হতে পারবে না। এই কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ফাতেমা রাদিয়াল্লাহু, এই মাসলাটা কিন্তু এই হাদিসটা জানতেন না। বারবার করে এসে মানে চাপ সৃষ্টি করা, তারপরে বারবার করে পিড়াপিড়ি করা যে আমার বাবার সম্পদ ফেদাকে আছে, ওটা দিয়ে দেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস জানা রয়েছে যে আমরা নবীদের তো আল্লাহ নুরেসু, কেউ ওয়ারিস হইতে পারবে না আমাদের ধন সম্পদের। মা তারাকনাহু, যা কিছু আমরা ছাড়বো তা কি হয়ে যাবে? সাদাকা, ওয়াকফ হয়ে যাবে। এখান থেকে জনগণ উপকৃত হবে, কিন্তু কেউ ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কেউ ওয়ারিস হবে না। এই হচ্ছে হাদিস। তো এই হাদিসে যে বিষয়টি আছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কোনো একটি দাসও তার ছিল না, দাসীও ছিল না। দাস যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দেখা যায় দাস ছিল, কিন্তু তাদেরকে আগেই ইন্তেকালের আগে কি করে দিয়েছিলেন? স্বাধীন করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। এটা হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যেগুলো ছিল সেগুলোকে কি করেছিলেন? তিনি আজাদ বা স্বাধীন করে দিয়েছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, বৃষ্টির সময় নয়, যেই ফসল মানুষের মেহনত, মানে সেচের ক্ষেত্রে মেহনত ছাড়া মাটিতে রস আছে অথবা আকাশের পানিতে, বৃষ্টি জরুরি নয়, হয়তো এমনি রসাল মাটি, হ্যাঁ নিচে মাটি বা কিছু মাটি আছে যেগুলো সব রসাল হয়ে থাকে, তো রসাল মাটির এমনি মাটির রসেই হয়তো ফসল হয়ে যাচ্ছে, অথবা আকাশের বৃষ্টিতে, অথবা কোনো জায়গাতে পানি, বন্যার সময় পানি বয়ে আসলো আর ওই তারপরে আর পানি দেওয়াই লাগলো না, ফসল হয়ে গেল, তাহলে তাতে কি রয়েছে? ওসর। ওসর মানে 10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মণ দিতে হবে। আর ওমা সুকিয়া বিন নাযহি হাদিসে রয়েছে, যদি সেচ করতে হয়, যেমন আজকাল পাম্পসেট মেশিন দিয়ে বা যেভাবে হোক না কেন কি করতে হচ্ছে? মেহনত পরিশ্রম করে খরচা করে সেচ করতে হচ্ছে। আজকাল গম চাষ হচ্ছে বা ধান চাষ হচ্ছে, সবগুলি সেচ করে কতবার করে পানি দিতে হচ্ছে। সুতরাং
এই ক্ষেত্রে যেহেতু মেহনত আছে আর খরচ বেশি আছে, সেই জন্য কী করে, তার অর্ধেক নিসফুল ওসর মানে 20 মণে 1 মণ দিতে হবে। কী করতে হবে? 20 মণে 1 মণ দিতে হবে। তাহলে জাকাতটা ঠিক এইরকম, 10 মণে 1 মণ মানে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ কিছু ধন সম্পদ, আর 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ কিসে? স্বর্ণ, চাঁদি আর কারেন্সি, যতগুলি টাকা পয়সা আছে, রিয়াল হোক, ডলার হোক, আর দেশের টাকা হোক আর বিদেশি হোক, যা কিছু হোক না, এগুলো তো কত? 40 টাকায় 1 টাকা। তাহলে এই সিস্টেমে, জি হ্যাঁ সিস্টেম আছে, জি। দিতে হয় নেশাবে যদি পৌঁছে যায়। হ্যাঁ, ফসল করতে গিয়ে 10 মণের চাইতে 10 মণে 1 মণ, তো 10 মণের চাইতে আমার খরচ বেশি হয়ে গেছে। শুনে রাখেন, নেশাব কিন্তু 10 মণ নয়, নেশাবে 10 মণ হলে লাগবে না, সেটা একটা নেশাব আছে, সেই নেশাবটা মোটামুটি প্রায় 17.5 বা 18 মণ হয়ে যাবে। কথা বোঝা গেছে এটা? তো 17.5 18 মণ যখন হয়ে গেল, 300 ওয়াসাক হিসাব করলেন, 300 ওয়াসাক, আর 1 ওয়াসাকে না 5 ওয়াসাক, 5 ওয়াসাক 300 সা, 300 সা, 300 সা, আর 1 সা হচ্ছে 2.5 কিলো। তাহলে কত হয়ে যায়? 750 কিলো। 750 কিলো হয়ে গেল। তো 750 কিলো মন কত হয়? 40 দিয়ে ভাগ করেন তো 750-কে, তাড়াতাড়ি ক্যালকুলেটার, মোবাইলে ক্যালকুলেটার। 750 কিলোকে 40 দিয়ে ভাগ করেন, মানে 40 কেজিতে না 1 মণ, হ্যাঁ 40 কিলোতে বা 40, হ্যাঁ কাছাকাছি ওই রকম, হ্যাঁ জি হ্যাঁ। সেরে একটু বেশি হবে, 18 উপরে চলে যাবে, আর হয়তো কেজিতে কত? 18 মণ ধরলেন, 18 মণ আনুমানিক। তাহলে কারো যদি ফসল হয় 20 মণ, 18 মণ 20 মণ ফসল হয়েছে, আর তার এই চাষ আবাদ করতে 20 মণই খরচ হয়ে গেছে, কিন্তু ফসল আসলো 20 মণ, তাহলে সে 20 মণে 1 মণ দেবে যদি সেচ করা হয়, আর বিনা সেচে হয় তাহলে 2 মণ দেবে, 10 মণে 1 মণ দেবে। কথা বোঝা গেছে? খরচ বেশি হইল, আমি সার পানি দিলাম, এই করলাম, এই অজুহাত চলবে, কারণ আপনার ঘরে ফসল এসেছে, সুতরাং তার কেটে মেড়ে নিয়ে আসার দিন তার হক দিতে হবে। যদি দেখেন যেহেতু তো আমার পোষাইলো না, তাহলে ওর চাইতে খরচ বেশি হয়েছে, তাহলে চাষাবাদ করিয়েন না, বাদ দেন। যেমন আজকাল লোকেরা বাদ দিয়ে দিয়েছে, আমাদের জমি জায়গা থেকে চাষাবাদ বাদ দিয়ে দিয়েছি। এলাকার লোকজন গরিবদের দেওয়া আছে, কখনো কেউ দেয়, কখনো দেয়ও না, কখনো কেউ দেয়, কখনো কেউ দেয়ও না। ওই ফসল হলে যেটা বললো সেটা, ওর খোঁজও নিতে যেন কতটা হয়েছে না হয়েছে, বলছে 10 মণ হয়েছে, 10 মণ হয়েছে, কতটি দেবো আপনাকে? 2 মণ দিব, 2 মণ ধরিয়ে দিল, বাকিটা ওর। কথা বোঝা গেছে? কারণ এক সময় ছিল যে চাষিরা মোটামুটি ভালোই খেত। আমার মনে পড়ছে, আমার মামাদের অনেক জমি জায়গা ছিল, তো তাদের 400-500 মণ করে গম হইতো। তখন গমের যুগ ছিল, এত ধান, এই ধান, এই নতুন ধান শুরু হয়নি, তখন ওই আউশ ধান ছিল, যার ফলে ওটার ফলন বেশি হতো না, কিন্তু গম হইতো। আরে বিশাল বিশাল গোলা ভর্তি গম, আর গমের খড়ের পালার পালা। কিন্তু তারা এখন একবারে ওই চাষির জীবনযাপন করছে, ছেলেরা শিক্ষিত হইতে পারেনি ওগুলো করে, আর খুব সুখ শান্তিও পায়নি। কিন্তু যারা শিক্ষা দীক্ষার দিকে গেছে তারা অনেক উন্নতি করে নিয়েছে, জি হ্যাঁ। জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ প্রশ্ন বলেন। হ্যাঁ, এরপরে আমরা কিতাবুল জামে চলে যাব, যার কাছে কিতাব আছে। শেষ যেটা পর্ব আছে কিতাবুল জামে, কি আছে বুঝলাম না, জোরে বলেন। হ্যাঁ, দেশের কোন সহি আকীদার আলেম যেখানে জুমার খুতবা দেন ওখানে বালাগুল ওলা পড়েন, ভুল করেন, উনি এই মাসলা জানেন না অথবা এর অর্থ বুঝেন না। হ্যাঁ, আর সহি আকীদা বললেই যে সহি আকীদা হচ্ছে জরুরি না। আমাদের দেশে অনেক জাল আকীদার লোককে সহি আকীদার লোক বলা হচ্ছে। এটা একটা ব্যবসা, ধর্ম ব্যবসায় পরিণত হয়েছে সহি আকীদার লেভেলটি। জি, ইখওয়ানি জামাতি সহি আকীদা, তবলিগ হাসা তবলিগের সাথে মহব্বত বলছে সহি আকীদা। কিসের সহি আকীদা হয়েছে? এখন সহি আকীদা ঠিক হয়নি। হ্যাঁ অবশ্যই আছে, ফজিল, এই ফজিলত তো আছে। জি, কিন্তু কথা হচ্ছে যে একটা হচ্ছে সরাসরি দাস আজাদ করার, একটা হচ্ছে আপনার এই জিকিরের মাধ্যমে। এই পার্থক্য অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে এই ফজিলতগুলো অবশ্যই পাবেন।
সওয়াব আপনার নেকি এত অঙ্কের লেখা হবে। 10 জন গোলাম আজাদ করলে যেমন পাওয়া যায় ওই রকম নেকি লেখা হবে। হ্যাঁ, ঠিকই আছে। আর প্রথম যেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, কাউকে যদি এরকম অসহায় অবস্থায়, সে যদি নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি জেলে বন্দী থাকে আর তার জামানতের জন্য বা ছাড়াবার জন্য খরচ করা লাগে, এটা এর অন্তর্ভুক্ত দাস মুক্তির। এইরকমই কাউকে কিডন্যাপ গেছে, অপহরণ করে, আর তাকে উদ্ধার করতে গিয়ে পয়সা ছাড়া যদি কোনো উপায় নয়, তো এই ক্ষেত্রেও জাকাত দেওয়া যাবে, ইনশাআল্লাহ দেওয়া যাবে এগুলো ক্ষেত্রে। কিন্তু দেখতে হবে যে পরিস্থিতি কেমন আছে, যথাসাধ্য প্রশাসনের মাধ্যমে এগুলোকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। যদি না হয় তখন ওইটা, না হয় তখন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।